চোলাই মদ ধরবে, ধর দেখি চোলাই মদ। এ বাচ্চা সে বাচ্চা নয় বাবা, এ হচ্ছে পুটলিতে বাঁধা চোলাই মদ, গাঁজা, সিদ্ধি। যাই সালামালটাকে পাচার করে দিই। বঙ্গদেশের বঙ্গ নারী আর চোরাই কারবারি। এর থেকে মানুষ সভ্য ছিল তখন, মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, মানুষ যখন আগুন জ্বালতে শেখেনি। এই রে সালামাতালটা আবার চলে এসেছে। যাকে ওর কাছে যা আছে সব সালা কায়দা করে ছাড়তে হবে। এই যে শোনো, আমার দিকে তাকাও, বলো তো আমি কে? যে হো রোমিওর জুলিয়েট তো তুমি নাও। এইবারে বলো তো। মজনুর লায়লা তুমি হতে পারবে না। এখনো কিছু মনে হচ্ছে না? চণ্ডীদাসের রানী হওয়ার ক্ষমতা তোমার নেই, দেবদাসের পার্বতীও নয়, হয়তো তুমি হতে পারবে চন্দ্রমুখী। হে সালামাতাল, তার উপর আবার পাগল, ওর সাথে একটু অন্য কায়দায়। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি যে আপনি মদ খান কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? না মানে চেষ্টা করে দেখি না, যদি দুঃখ মোচন করতে পারি। প্লিজ আপনি এখান থেকে চলে যান, কোনো মহিলার কাছ থেকে কোনো রকম হেল্প নেওয়ার ইচ্ছে আমার নেই। তার মানে কোনো মহিলার কাছ থেকে আঘাত পেয়ে আপনি নেশা করে বেড়াচ্ছেন? আচ্ছা আচ্ছা, এটাই কি পুরুষ মানুষের ধর্ম? এই যে শুনুন, কোনো মহিলার কাছ থেকে কোনো রকম জ্ঞান নেওয়ার ইচ্ছে আমার নেই। ভুল করছেন, মহিলারাও কিন্তু মানুষ, মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব নয়। পুরুষরা যতই মহিলাদেরকে খেলার পুতুল বানিয়ে রাখুক, ওই পুরুষের জন্ম কিন্তু মহিলার গর্ভে। জন্মাবার সাথে সাথে তারা মা মা বলে কেঁদে ওঠে। সন্তানের প্রথম পানীয় খাদ্য কিন্তু মায়ের বুকের দুধ। 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা ভোগ করে মেয়েরা। এতটুকু একটা রক্তের ডালাকে একটু একটু করে বড় করে তোলে মায়েরা। সেই মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের বুকের দুধকে মায়েরই কোলে মানুষ হয়ে যারা মহিলাদেরকে মানুষ বলে মনে করে না, আমি বলবো তারা অমানুষ, স্বার্থপর, অকৃতজ্ঞ, বেঈমান। সেই অমানুষ, অকৃতজ্ঞ, স্বার্থপর, বেঈমান হয়ে আমি বলছি, আপনার মতো মহিলারা যদি সত্যিকারের মা হতে পারত, তাহলে এদেশে অসভ্য চরিত্রের মানুষগুলো জন্ম নিত না। ধর্ষণকারীতে দেশটা ভরে যেত না। কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ মায়েদের গর্ভে মাত্র একজন করে জন্ম নিত না, মনীষীতে সারা দেশটা ভরে যেত। একটা কথা জেনে রাখবেন, মাটি খারাপ হলে যেমন ভালো ফসল হয় না, মায়ের গর্ভ খারাপ হলে ভালো সন্তানও জন্ম নেয় না। তবু মানতে হবে মহিলাদের ক্ষমতা। পুরাণের খাতা খুলে দেখুন, মা দুর্গা ছাড়া অসুরবাদ কখনোই সম্ভব নয়। ইতিহাসের পাতায় দেখুন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগিনী নিবেদিতা, অমর হয়ে আছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় মহান নেত্রী ইন্দিরা গান্ধী। আজও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার নিচেই বাস করছেন। এতক্ষণ ধরে আপনি যে সমস্ত মহিলাদের নাম করলেন, তাদের মধ্যে একজনও কিন্তু আপনার মতো এরকম নোংরা পোশাক পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করে বেড়ায়নি। আধুনিকতার রঙিন পাখায় ভর করে কোনোদিনই মা হওয়া যায় না। হট প্যান্ট, বগল কাটা গেঞ্জি পরে নিজের দাদার সামনে নিজেকে কোনোদিনই বোনের পরিচয়ও দেওয়া যায় না। নিজের স্বামীকে ঠকিয়ে পরপুরুষের কোমর জড়িয়ে ধরে সেক্সুয়াল মার্কেটে হাই রেট তুলে কোন স্ত্রী যদি সতীসাধ্যী স্ত্রী সাজতে চায়, তাহলে দেশের মানুষকে ধিক্কার দিয়ে বলবে না, ওগো নারী কোথায় তোমার বাড়ি, দেশের শিক্ষা ছেড়ে কেন বিদেশে দাও পারি? ঠিক ঠিক ঠিক, শত ঠিক তোমাদের। এই যে শুনুন, আমি আপনার সাথে কোনো কবিগানে লড়াই করতে আসিনি, আমার অনেক কাজ আছে, এখন আমি চলে। কোথায় যাবে মা?